আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সুন্দরভাবে ডাল রান্না করে। এভাবে একবার ডাল রান্না করলে বারবার খেতে ইচ্ছা করবে। তো চলুন শুরুতে প্রথমেই আমি একটু জিরা দিয়ে এবং কয়েকটা শুকনো মরিচ দিয়ে এটা ভেজে নিলাম। তারপরে আমি ডাল, কেটে রাখা আলু, টমেটো এবং পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ, রসুন এগুলো সব সুন্দরভাবে দিয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে নিচ্ছি একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। লবণটা আপনারা নিজের স্বাদ মতো দিবেন। তারপরে এই তো সুন্দর করে আমি এটা ভেজে নিচ্ছি। তো আমার সুন্দরভাবে আমি আমার ডালটা ভেজে নেওয়ার পরে আমি পানি দিয়ে নিব এবং পানিটাও পরিমাণ মতো দিবেন, যেহেতু এখানে আলু আছে, আলুটা সিদ্ধ হওয়া লাগবে। তো এই তো দেখেন আমার ডালটাও সুন্দর একটা কালার চলে আসছে আর আমার ভাজাটাও শেষ। এখন আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পরে আমি ডালটা আবারও একটু নেড়ে চেড়ে ঢেকে দিব। তো এই তো এখন আমি ডালটা ঢেকে দিব। তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে দেখলাম আমার ডালটা অনেক সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি আস্তে আস্তে নেড়ে ডালটা ভেঙে নিব। তো বেশি নাড়তে যাবেন না বা অন্য কিছু ব্যবহার করতে যাবেন না ডালটা ভাঙার জন্য, তাহলে কিন্তু আলুগুলা খারাপ দেখাবে। তো এই তো আমার ডালটা খুব সুন্দরভাবে ভেঙে গেছে। তো অন্য একটা পাতিলে আমি তেল দিয়ে নিলাম এবং 2টা ডিম একটু লবণ এবং গোলমরিচ দিয়ে ফাটিয়ে নিলাম। তারপর আমি তেলের ভিতরে ডিমটা সুন্দর করে ফাটিয়ে নেব। যেমন আমরা নুডলস রান্না করার সময় যেভাবে ডিমটা ভাজি সেমভাবে ভেজে আমি ডিমটা ছোট ছোট করে ভেঙে নিব। তারপর আমি দিয়ে নিচ্ছি কয়েকটা শুকনো মরিচ এবং রসুন, এগুলো আমি ভেজে নিব। রসুনটা একটু বড় বড় করেই কেটে নিয়েছি, আপনাদের ইচ্ছা মতো আপনারা করতে পারেন। এভাবেই রান্না করলে আমি মনে করব যারা মুসুরি ডাল খায় না তারাও খুব সুন্দরভাবে খাবে এবং একবার রান্না করলে আপনাদেরও মন চাইবে বারবার এই রান্নাটাই খাই। তারপরে আমার ভেজে রাখা ডিমটা আমি ডালের ভিতরে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। তো আমি ভালোভাবে ডিমটা নেড়ে চেড়ে নিলাম। এখন আমি ওই যে বাগার দেওয়া ওগুলো আমি এখন ডালের ভিতরে দিয়ে নেব। তো এই তো আমি দিয়ে নিচ্ছি। এখন সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব। আমার ডালটা প্রায় রান্না করা শেষ। তো এখন এই তো নেড়ে চেড়ে নিচ্ছি। ডালটা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো আমার ভয়েসে যদি কোনো সমস্যা থাকে প্লিজ ক্ষমা করে দিবেন। এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি, এতে ঘ্রাণও আসবে এবং ভালোও লাগবে খেতে, অন্য একটা ফ্লেভার চলে আসবে। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। আর যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। এবং ডালটা আমার কেমন হয়েছে অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন আর ডালটা রান্না করে আপনারাও খাবেন। তো আল্লাহ হাফিজ।